হ্যালো এভরিওয়ান, মাছ চচ্চড়ি বুঝতেই পারছো, মাছ চচ্চড়ি করছি। টমেটো দিয়েছি, সব দিয়ে এটা দিয়ে আজকে ভিডিও শুরু করছি। দেখো আমার গ্যাসের অবস্থা। বেলা বাজে এখন 11:30, কিছু করে উঠতে পারিনি, কালকের ভিডিও এডিট করিনি। করব কী বলে এটাকে, মানে অল্প পরে করব, কারণ এখন আর টাইম নেই। গিয়েছিলাম বাজারে, বাজার থেকে আসলাম, এসে বুঝতেই পারো এর মধ্যে রাখছি। আমার মেয়ে যে কিন্ডার যে খায় ওইটার স্পুনটা আমার খুব কাজে হয়। এগুলো তো কফির, অমিত খুব কফি খায়, আর আমি ওর কোটাগুলো আমার খুব ভালো লাগে, নিয়ে খুব স্ট্রং থাকে। আমি এতটা কফিটা একটু অ্যাভয়েড করি, বেশি খাই না। মোবাইলের সামনে যে এসে কথা বলবো সেই পরিস্থিতিতে নেই, অবস্থা গরমে ঘেমে নিয়ে একাকার চান করে নিয়েছি। গিয়েছিলাম বাজারে, গিয়ে তো দিদা ওষুধ নিয়ে আসলো, আর আমিও ভাবলাম একটু সবজি নিয়ে আসি। দিদাও আর মা বিছানা সব তুলেছে। মা তো রাত্রে বিছানাটা চেঞ্জ করে দাও, তোলা যে বেশি ঠাকুর বাসন মেজে দিয়েছে, ঘর ঝাড় দিয়ে মুছে দিয়েছে, এই যে এনে সব রেখেছে ঘরটি। আজকে তো বৃহস্পতিবার, অ্যাক্টিভিটিস ছিল সব মা ধুয়ে দিয়েছে, কারণ যেহেতু আমাদের আস্তে আস্তে প্রায় 1-1.5 ঘন্টা লেট হয়েছে। গিয়েছি মামামকে স্কুলে দিয়ে আর আসলাম এই মাত্র, ঢুকেছি। তো যাই হোক, মানে আমার একটু যাওয়ার দরকার ছিল, আর দিদাও মাসের মধ্যে ওই একদিনই বের হয়, আবার বের হয় পূর্ণিমার সময়, বের হয় পূর্ণিমার বাজার করতে। তো একা একটু পোজ করলাম, কারণ হাঁচি, এই যেগুলো শুকিয়ে আমার ঠান্ডা লেগে যায়। আর এখন তো আমি শুধু স্নান করব। ভাত তো আজকে ভাতটা রান্না করছে, মা রান্না করছে, আমি রান্না করবো না। সব ধুয়ে দিয়েছে মা, কাপড় চোপড় মারও আছে, আমারও আছে। সত্যি মা থাকলে না, ওইটাই মানুষ বলে না, মা বাবার জায়গা বলো কারো জায়গায় কেউ নিতে পারে না, কিন্তু আমি তো বলবো স্পেশালিটি মা বাবার জায়গা কেউ নিতে পারে না, সত্যি কথা। হাজব্যান্ডও বলো, হাজব্যান্ডও তো একই ব্যাপার না। তো যাই হোক, বক করছি না, জানালাটা খুলি। মাকে আমি মানা করেছিলাম জানালা খুলো না, মাও খুলতে চায় না, কারণ কি হয়, মানে এদিকটা পুরো খালি থাকে তো এই সাইডটা, আর আমি যেহেতু গরমের সময় বিশ্বাস নেই, বুঝতেই পারছো লম্বাটা কোনো সময় ঢুকে যেতে পারে, তার জন্য। আর আমার না গলার মধ্যে গুঁড়া যে ঘামাচ্ছি থাকে, ওগুলো উঠে এলে একদম কী অবস্থা গলার, মানে কি বলবো। খুব সুন্দর না পিনপিনা হাওয়ায়। ক্যামেরার মধ্যে কী হলো, আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম। মোবাইলের কিছু হলে না এখন প্রচণ্ড ভয় লাগে। পুজোর সময় নেওয়া মোবাইল, এখন যদি খারাপ হয়, মোবাইল ছাড়া সত্যি চলবেও না। আমার এটা খারাপ হওয়ার 1 উইকও যায়নি, অমিত কিনে দিয়েছে। আর পুজোর সময় খারাপ হয়েছিল, আমি ভাবিনি যে ও কিনে দেবে। পুজোর সময় খারাপ হলে স্বাভাবিক, কাপড় চোপড় কেনা সব অনেক কিছুই থাকে। যাই হোক, বড় মশাই এদিকে ঠিক আছে। গরমে অবস্থা তো, আমি চুলগুলো ছেড়ে গিয়েছি, কারণ মানে শুকিয়ে যাবে তো, তার জন্য। আর মামামরে দেখো ছাতা জুস খাচ্ছে। আমি বলছি না, এই ব্যাগটা নিয়ে তোর দিদিকে দিয়ে, মানে বোতলটা নিয়ে দিদিকে দিয়ে দিবি। মার কি হয়, কোনো জায়গায় যেতে হলে ছোটো ছোটো বোতল খুঁজবে, নেই থাকে না। আর তো জুস, তো এই যে আমার ফটো ক্যামেরাম্যান হলো আমার মামা, ওকে যদি বলি ফটো মানে উঠে দে। আর এটা না ওর পাপার শখ আছে, ওর পাপাও না করে না, তো মামামও কিন্তু এরকমই হয়েছে। তো বললাম দেন আমাকে 2টো ফটো উঠিয়ে, কারণ যেহেতু এফবিতে ছাড়তে হয়, কোথায় পাবো ডেলি ফটো দেয়। কিন্তু মানে এতটা গরম লাগছে, কি বলবো, শুধু গরমই বলে যাচ্ছি ব্লগটার মধ্যে। গরমের টাইমের ব্লগ করে গরমই হয়। তো গুড ইভিনিং, এখন 7:30 বাজে, মামামকে আনতে যাচ্ছি। স্কুল থেকে এসে আর ভিডিও করা কিছুই হয়নি। তো আর বলে একটা মোবাইলে একদম চার্জ ছিল না, চার্জে বসিয়েছি। 1 নম্বর কথা। 2 নম্বর কথা হলো, ওই আমাদের ওই গল্লিতে আর কি ওদিকের একটা মানে গল্লিতে চুরি হয়েছিল, ওইটার কথা শুনতে আর তাড়াহুড়ো করে ভাত খেয়ে নিয়েছি। আর আমি আজকে করে রান্না করিনি, শুধু করেছিলাম কি 4 টুকরা মাছ ছিল, ওটা চচ্চড়ি করেছি, ওইটা আর কি করেছি। আর ভাত তো আমি সকালে বানিয়ে নিয়েছি, তার মানে করা হয়নি, মা করেছে।
আজকে চিকেন হয়েছে, তিতা করলা ভাজা, ডাল, এরকম হয়েছে। রাত্রেবেলা তোমার সাথে শেয়ার করবো। শুধু মাছ চচ্চড়ি, একদম অল্প হালকা পাতলা রান্না। বেশ কাটলো দিনটা কিন্তু জম্পেশ। যাচ্ছি মেয়েকে আনতে, এনে আবার মেয়ে টিভি দেখবে, মিল্কুট দেবো, দিয়ে ওকে পড়তে বসবে। এটা হলো 3 জুলাই আর কি ব্লগ। আসলে ওই ভিডিওটাও 5 মিনিটের মতো হয়েছিল, কিন্তু আমি ওইটা এডিট করার টাইম পাইনি। আমি তো 5 মিনিট, 2 মিনিট, 1 মিনিটও ভিডিও দিয়ে দিই, তোরা সবাই জানো। তো আমি এডিট করার টাইমটাই মানে করিনি, একদম পাইনি। তার মানে কি বুঝতেই পারছো, একা হাতের মধ্যে সব তো আমার জানোই, আমার ভিউয়ার্সরা। সো এই যে এখন আর কি রান্না করবো। মামামকে তো স্কুলে দিয়ে চলে এসেছি, এসে তো বাঁধাকপি করব আর করব চানার ডাল। আমার মামামের তো চানার ডালটা খুব ফেভারিট হয়। আর বাঁধাকপি করবো, বাঁধাকপিটা আমার খুব ভালো লাগে, মেয়েও খুব ভালো পায়। তো ওই দিন আজকের না বাঁধাকপিটা টেস্ট হয়নি, কীরকম তো জানি হয়ে গেছে। বাঁধাকপি তো দেখবে ভালো করে না করলে না স্বাদ লাগে না। তবে টেস্ট হয়েছে, কিন্তু আমি যে স্টাইলে করি বা আমার যে টেস্টটা আমি চাই, সেই টেস্টটা আমি পাইনি। আসলে গরম কি বলবো, এই অম্বুবাচীর পর থেকে যে কীভাবে গরম পড়েছে তোমরা আশা করি রিয়েলাইজ করতে পারছো। মানে এতটা গরম, কিন্তু বাট রান্না বান্না তো করতেই হবে, যাই হোক, তাই না? তো গরমের মধ্যে তো কাঁঠাল খাবোই, কারণ গরম দিনেই জিনিসটা বের হয়, তাহলে খাবোটা কোন দিন? তো এই যে এখন কাঁঠাল খাচ্ছি। রাত হয়ে গেছে, আর এখানে সিজারটা আছে, ওই গাছটা আর কি পাতাগুলোকে আর কি অল্প আমি করে দিয়েছিলাম, কী বলে এটাকে কেটে দিয়েছিলাম আর কি, দেখা যাচ্ছে না। আর দেখো ঘর দৌড় পুরো পরিষ্কার মুছে নিয়েছি। মামামের স্কুল ড্রেসটা ধুইনি, কালকে ধোবো, কালকে হবে না সময়, পরশু দিন ধোবো। ভিতরে তো সব পরিষ্কার করে স্নান করবো। দেখো 12:30 বাজে, পরে চলছে ফ্যান, আর আমি এখানে এসে বসছি। মানে ভালো লাগছে না, গরম, মানে এতটা গরমের কি বলবো। এখন চান করবো, আর কীরকম লাগছে, কারণ গলারটা আর কি মানে করেছি, গলারটা খুলে দিয়েছি বলে কীরকম লাগছে না, মুখটা শুধু খালি খালি লাগছে। আমি জানি কিছু করার নেই, মানে অতিরিক্ত ঘামি তো আমি, আর গুঁড়া আর কি যে গরমে যে উঠে ঘামাচ্ছি বলি আমরা, তোমরা কে কী বললাম জানি না, ওগুলো গলার মধ্যে হয়ে গেছে। তো যাই হোক, এখন গলারটা লাগিয়ে রাখলে উল্টো আরও দেখছি আমার মানে কীরকম জানি হচ্ছে। তার থেকে বেটার খোলাতে কিন্তু অনেক ভালো হয়েছে, থাকাতে এই বড়ো বড়ো এটাকে মানে চুলকিগুলো গোটাগুলো বড় হয়ে যাচ্ছিলো, খুলে ফেলেছি। এখনো তো অনেক দিন বাকি। আজকে রান্না করেছি বাঁধাকপি আর এই যে চানার ডাল। এখানে একটু ভাত আছে, সকালের ভাত। তোমরা দেখে ভাবছো এরকম কালার কেন, কারণ কাঁচা লঙ্কার তো, আর মোবাইল ক্যামেরায় না এরকমই আসছে। আর আমাদের যেহেতু লোহার কড়াইতে বানানো হয়, ওই সাউন্ড কমা মামা, লোহার কড়াইতে খুব টেস্টি। কালকে আমরা মাংস খেয়েছিলাম, আজকেও দিয়েছে মা। আমি তো এগুলোই করেছি রাতেই। যে কড়াইতে রান্নাটা খুব টেস্ট হয় না, আর যাই হোক না কেন, তো আজকে মামামের আর কি টেস্টের রেজাল্ট দিয়েছে, ভালোই হয়েছে, খারাপ হয়নি। তো যাই হোক না কেন, কালকে প্যারেন্টস মিটিং আছে, স্কুলে খেতে হবে বিকেলে। আর এতটা গরম লাগছে সত্যি। আর আমি না মানে এবারের টেস্টের রেজাল্ট নিয়ে খুব চিন্তায় ছিলাম। সত্যি কথা বলতে কি, মেয়ে পুরো দাঁতে ব্যথার মধ্যে টেস্টটা দিয়েছে। সায়েন্সের টেস্টের দিন কি বলবো, এরকম করে গেছে। সায়েন্সের টেস্টে এই জায়গাটা পুরো ফুলে পুরো এরকম হয়ে গেছিলো। মামা সাউন্ডটা হবে না, পুরো এরকম করে গেছে। গ্রামারের দিন আমি ডক্টর দেখিয়েছিলাম, হ্যাঁ গ্রামারের দিন, সেকেন্ড টেস্টের দিন আমি ডক্টর দেখালাম। মানে এতটা টেনশন করেছি। আর টিসু পাপা এগুলো যে টেনশন করে, টিসু পাপা শুধু বলবে না, টিসু পাপা তার বক্তব্য তোমরা যারা আমার পুরোনো ভিউয়ার্স তারা জানোই কমা। তো আমার এটা থাকে। আর আমার সবচেয়ে ভালো কী হয়েছে, আমি একটা কথা বলবো, দীক্ষু মাম্মামের এই টিউশনের মিসের কাছে দিয়ে, মাম্মামের আর কি দীক্ষু বলছি, মাম্মামের টিউশনের মিসের কাছে দিয়ে, ও মাম্মামের খুব স্পেলিং মিস্টেক কথা ছিল থাকতে, এটা কিন্তু একটু ইমপ্রুভ হয়েছে এবার দেখছি আমি, এটাই আমি চেয়েছিলাম। স্পেলিং যদি ইমপ্রুভ হয় তাহলে মার্ক আসবে, কিন্তু স্পেলিংয়ে তো মার্ক কাটা যায়, তাই না? ইমপ্রুভ হয়েছে, তাই হোক, ভালো ঠাকুর আমার শিব বাবার আশীর্বাদে। আমি তোমাদের কাছে আমি পেপার আনছি না, মানে দেখাবো না, কারণ যেহেতু সোশ্যাল মিডিয়ার ব্যাপার, এখন আমার মুখের ফেসের এটা দেখি আশা করি বুঝতে পারছি। এখন বানাচ্ছি লেমন টি, এটা সরাই কপিরাইট দিয়ে দেবে। আমি খাবো, বাবা খাবে। তোমরা প্লিজ আমার এটাকে একটু ইগনোর করো। চায়ের বাটিটা কারণ মাজিনি আজকে, দাঁড়িয়ে এরকম হয়েছে। দুধের চা খাওয়ায় তো। আর আমার জিজু যেই বাগানে চাকরি করে, ও তো চা পাতা দেয়, এত ভালো চা পাতার কালারটা জাস্ট দেখো, কি বলবো, ভাম্পার চা পাতাটা, কালারটা জাস্ট দেখো, ওয়াও বিউটিফুল।
পুজো দেবো, দিয়ে তারপরে আরও তো এক্সট্রা কাজ আছে করবো, করে ভাত খেয়ে ঘুমিয়ে পড়বো। গরমে না আজকে সত্যি এত গরম, ধারণার বাইরে। আর একজন দেখছি দেখাই তোমাদের কী করছে আজকে। আর এই কাপড়গুলো ভাঁজ করবো। এই যে কাপড় আমার ডেলি এক চেয়ার হয়, কারণ আমি যেহেতু 2-3 বার যাই তো সেটার হয় কি হয়, আমি যে ভাতের ইয়েটা তোমরা ভাবতে পারো এখানে রেখে দিয়েছি, কারণ ফ্যানের হাওয়া লাগলে না ঠিক থাকে। আমি তো রাত্রে রান্না করি না, দুপুরেরটাই আমার হয়ে যায়, একবারই রান্না করে নিই। আর এগুলো আমি যেহেতু 2-3 বার যাই, এক কুর্তি লাগিয়ে না আমি 2-3 বার বেরোই না। ওই একটা কুর্তি হলো সকালের, দুপুরবেলা টিউশনের, মানে 3টা কুর্তি তো অ্যাটলিস্ট থাকবেই, তারপর তো কাপড় তো হয়ই। আর একজন মোবাইল, এই যে আজকে আর বললাম যে থাকুক, দেখো করলেও বাচ্চাদের ভালো লাগে না, আর ওদেরকেও তো টাইম তো দিতে হয়, তাই না? মুখের অবস্থা, চোখ মুখের অবস্থা কি, পুজো দেবো।